আমার এই ছোট্ট সংসারই আমার জীবনের একটা অধ্যায় হয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট সংসারটা কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আমি যখন থেকে বোঝা শিখেছি তখনই মনে মনে ভাবতাম, ইস, নিজে যদি একটা সংসার থাকতো, যে সংসারে কেউ কখনো পোড়ামানি করবে না বা কোনো খবরদারি করবে না, সেই সংসারে আমি একাই রানী থাকবো। আলহামদুলিল্লাহ, এরকম সংসার একটা পেয়েছি। এটা আমার একান্তই নিজের সংসার, যে সংসারে আমি আমার ইচ্ছা মতন কাজ করি। আমাকে কেউ কখনোই বাধা দিতে আসে না, কারণ এটা আমার একান্তই নিজের সংসার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠতে আজকে বেশ দেরি হয়ে গেছে, প্রায় 11টা বাজছে। ওই যে রাত্রে আমার বরের ডিউটি ছিল, সে ডিউটিতে ছিল আর আমরা বাসায় ছিলাম, তার জন্য আর ঘুমাই নেই, ভাবছিলাম একসাথে ঘুমাবো, তাই একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ঝটপট নাস্তা তৈরি করে নিয়েছি আর আজকে অনেকদিন পরে খিচুড়ি রান্না করব। আমার বর কালকে রাতে বলেছিল যে সকালে উঠে ভুনা খিচুড়ি রান্না করো। আমি আবার ভুনা খিচুড়ি খুব ভালো রান্না করতে পারি। যদিও খিচুড়ির মধ্যে সবজি দিলে ভালো লাগে, আমার বাসায় তেমন কোনো সবজি ছিল না, কারণ আমি ঢাকা থেকে আসছি, তো কালকে আসার পরে আর বাজার করা হয় নাই। আজকে বাজার করব ভাবছি। বাসায় সবজি হিসাবে কাঁকরোল ছিল আর আলু ছিল। কাঁকরোল তো খিচুড়ির মধ্যে দিলে ভালো লাগবে না, তাই আলুই দিয়েছি। আর আলু কিন্তু খিচুড়ির মধ্যে দিলে বেশ ভালোই লাগে, আর আমার ছেলে আলু খেতে অনেক বেশি পছন্দ করে। তো খিচুড়িটা রাইস কুকারে দিয়ে বাকি কাজগুলা করে নিব। আর রাইস কুকারে খিচুড়ি রান্না করলে কিন্তু একদম ঝরঝরে হয়, খেতেও বেশ ভালোই লাগে। ওইদিকে খিচুড়িটা হতে থাকে, এদিকে আমি কাজগুলা সেরে নিই। ওভেন ট্যাগের উপরে বেশ ময়লা পড়েছিল, ওগুলা পরিষ্কার করছি। আর এই গাছগুলা কালকে একটা একটা করে মুছেছি। গাছের পাতাতে এত পরিমাণে ময়লা জমেছিল। তো এই গাছগুলো তো আমার অনেক বেশি প্রিয়, তোমরা তো সবাই ভালো করে জানো আমার এই গাছগুলাকে আমি অনেক বেশি ভালোবাসি। যখন আমি ছিলাম না, আমি আমার বরকে যতবার ফোন দিয়েছি ততবারই এই গাছগুলোর কথা জিজ্ঞাসা করেছি এবং ভিডিও কলে গাছগুলা দেখেছি। আর মাশাআল্লাহ, গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এদিকে টেবিলের উপরে কি অবস্থা করে রেখেছি, কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে আর গুছানো হয় নাই। ওই যে বসে বসে গল্প করতেছিলাম বরের সাথে, আর আমার ছেলের সাথে দুষ্টুমি করতেছিলাম। রাত্রে তেমন কোনো কাজ করা হয় নাই। আর প্রতিদিন রাত্রে আমি সব কাজ সেরে রেখে দিই, কিন্তু কালকে করেছিলাম না, ভাল লাগতেছিল না, তার জন্য। তো টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার কেন জানি আমার ঘর গুছাতে খুবই বেশি ভালো লাগে, কারণ আমি সারাটা দিন ঘরে থাকি, ঘরে তো কোনো কাজ নাই ঘর গোছানো ছাড়া। এদিকে ঘর গোছানো হয়ে যাবে, আমার সময়টাও চলে যাবে। তো সকালে যে খিচুড়ি রান্না করেছিলাম সেটা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করা হয় নাই। তো এখন দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই বেগুন তরকারি আমার কাছে বেশ ভালো লাগে। তার সাথে পটল ভাজি করব। পটলটা লম্বা লম্বা করে কেটেছি। আমার হচ্ছে গোল গোল করে কেটে পটল ভাজি ভালো লাগে না, লম্বা লম্বা করেই ভালো লাগে। আর এদিকে 6টার মতন চিংড়ি মাছ দিয়েছিলাম, যেহেতু আমার ছেলেটা মাছ খায় না, শুধু আমি আর আমার বর। আর আমাদের বেশিরভাগ দিনই দুপুরেই খাওয়া হয়, রাত্রে আর তেমন একটা খাওয়া হয় না। আর এতটুকু তরকারি রান্না করতেছি, তাও তরকারিটা থেকে যাবে, কালকে সকালে ফেলে দিতে হবে। আর আমার বাসি তরকারি খেতে খুব একটা ভালো লাগে না। এখন অনেকে বলতে পারে সোয়াব না, আমি বাসি জিনিসপাতি খুব কমই খাই, চেষ্টা করি খুবই কম জিনিস রান্না করার। আসলে দুজন মানুষ, কম জিনিস তো রান্না করাও যায় না। আর বেগুন তরকারি রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তো তরকারি রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি ছোট্ট ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।